হে গাইস, আজকের ভিডিওতে আমরা জানবো যুদ্ধ শুরু হয়ে গেছে মিডল ইস্টে। এখন আপনারা কোথায় টাকা রাখবেন? গোল্ড, ক্রিপ্টো না স্টক মার্কেটে? তাই আজকের ভিডিওতে আমরা ডিটেলে জানবো যে কোন অ্যাসেট ক্লাসগুলি এই যুদ্ধের সময় ভালো পারফর্ম করে। তাহলে এই সময় আপনারা কোথায় টাকা রাখবেন যাতে আপনার টাকার ভ্যালু কমে না যায়, বরং আপনি এই যুদ্ধের মতো চ্যালেঞ্জিং সময়কে একটা অপরচুনিটি সময়ে একটা কনভার্ট করে দিতে পারবেন এবং আপনি অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ধরুন বন্ধুরা, যে পৃথিবীতে গ্লোবাল লেভেলে যদি ওয়ার্ল্ড ওয়ার 3 হয়ে যেতে পারে এই যুদ্ধকে কেন্দ্র করে, তাহলে স্টক মার্কেট অনেক বেশি পড়ে যাবে, তেলের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে, আর বিশ্বজুড়ে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হবে আপনার টাকা কোথায় নিরাপদে থাকবে। আপনি কি গোল্ডে ইনভেস্ট করবেন, না সিলভারে, না ক্রিপ্টোকারেন্সিতে, নাকি স্টক মার্কেটে? ইতিহাস বলছে যুদ্ধের সময় কিছু নির্দিষ্ট অ্যাসেট ক্লাস বেশি পরিমাণে তাদের ভ্যালুয়েশনকে বাড়িয়ে তোলে, আবার কিছু অ্যাসেট ক্লাসে ধস নেমে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো যুদ্ধের সময় কোন অ্যাসেট ক্লাস বেশি বাড়ে, কোন অ্যাসেট ক্লাসে প্রাইসে হিউজ কারেকশন হয়, এবং একজন স্মার্ট বিনিয়োগকারী কিভাবে প্রস্তুত থাকবেন। তাহলে আসুন সেটি আজকে জেনে নেই। আমরা সেকেন্ড স্টেজে জানবো যুদ্ধ হলে প্রথমে কি হয়। যখন বড়সড় যুদ্ধ হয়, বিশ্ব অর্থনীতিতে কয়েকটা বড় পরিবর্তন দেখা দেয়। প্রথমত, ভয় ও অনিশ্চয়তা দুটোই বেড়ে যায়। মানুষ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে টাকা তুলে নিতে শুরু করে। দ্বিতীয়ত, তেলের দামে আমরা একটা হিউজ ইনক্রিজ দেখি। বিশেষ করে যদি যুদ্ধ মধ্যপ্রাচ্যে হয়, তাহলে তেলের দাম কিন্তু নিশ্চয়ই এক্ষেত্রে বাড়বে, কারণ বিশ্বের বড় অংশের তেল আসে এই অঞ্চল থেকে। তৃতীয়ত, স্টক মার্কেটে বড়সড় একটা ভোলাটিলিটি হবে। স্টক মার্কেটে অনেক সেক্টরে কিন্তু ক্র্যাশ দেখতে পাবো, আবার কিছু সেক্টর হঠাৎ করে বেড়ে যাবে। এই কারণেই যুদ্ধের সময় অ্যাসেট অ্যালোকেশন খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধের সময় সবচেয়ে শক্তিশালী অ্যাসেট হচ্ছে গোল্ড। ইতিহাসে প্রায় প্রতিটি যুদ্ধের সময় আমরা দেখেছি গোল্ডের দাম অনেক গুণ বেড়ে যায়, কারণ গোল্ডকে বলা হয় সেফ হেভেন অ্যাসেট। যখন মুদ্রাস্ফীতি বাড়ে, অর্থনীতি অনিশ্চয়তার মুখে পড়ে, যুদ্ধ শুরু হয়ে যায়, তখন বিনিয়োগকারীরা গোল্ডের টাকা সরিয়ে দেয় আদার ভোলাটাইল অ্যাসেট থেকে। দেখুন, এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোভিডের সময়ও আমরা দেখেছিলাম গোল্ডে একটা হিউজ র্যালি হয়, কারণ মানুষের বিশ্বাস কারেন্সি ভেঙে পড়তে পারে কিন্তু গোল্ডের মূল্য একই রকমই থাকে, বরঞ্চ গোল্ডের মূল্য বাড়তে থাকে। তারপরে আমরা দেখব যে সিলভার, যেটি হচ্ছে পুয়ার ম্যানস গোল্ড, গরিবের সোনা। সিলভারও যুদ্ধের সময় ভালো পারফর্ম করতে পারে, কারণ সিলভার শুধু একটা মূল্যবান ধাতুই নয়, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল মেটাল। সোলার প্যানেল, ইলেকট্রনিক্স, ডিফেন্স টেকনোলজিতে সিলভারের ব্যবহার কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। আর বিশেষ করে ইভির মতো যে টেকনোলজিটা এখন অটোমোবাইল সেগমেন্টে ডমিনেট করছে, সেই ইভিতেও সিলভারের ইউসেজ অনেক গুণ বেড়ে গেছে। সেই জন্যই আমরা সিলভারের এত পরিমাণ ডিমান্ড দেখতে পাচ্ছি। তাই যুদ্ধের সময় যদি ডিফেন্স ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচারিং বেড়ে যায়, তখন আমরা সিলভারের চাহিদাও আরও বেশি বাড়তে দেখব। তারপরে দেখব ক্রিপ্টোকারেন্সি, যেটাকে এখন নতুন যুগের সেফ হ্যাভেন মনে করা হচ্ছে। অনেকে মনে করছেন এই বিটকয়েন, ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সিগুলি ভবিষ্যতের ডিজিটাল গোল্ড হয়ে উঠতে পারে, কারণ এটি একটি ডিসেন্ট্রালাইজড অ্যাসেট ক্লাস। সীমান্তের বাইরে সহজেই এটাকে ট্রান্সফার করা যায়, আর পিয়ার টু পিয়ার ট্রান্সফারও হয়ে যায় কোনো রকমের সেন্ট্রাল এজেন্সির এঙ্গেজমেন্ট ছাড়াই। যুদ্ধের সময় যদি ব্যাংকিং সিস্টেমে কোনো রকম সমস্যা হয়, কারেন্সি যদি দুর্বল হয়ে যায়, তাহলে মানুষ কিন্তু ক্রিপ্টোকারেন্সি আবার ব্যবহার করতে পারে। আর ক্রিপ্টোকারেন্সির ইউসেজ যখনই বাড়বে, তখনই আবার আমরা এই বিটকয়েন, ইথেরিয়ামের ডিমান্ড অনেক বেশি বাড়তে দেখব। তবে মনে রাখতে হবে, ক্রিপ্টোকারেন্সি কিন্তু এখনও নতুন অ্যাসেট ক্লাস, তাই এখানে ভোলাটিলিটি অনেক বেশি। তারপরে আমরা দেখব স্টক মার্কেট। স্টক মার্কেটেও কিন্তু অনেক বেশি কারেকশন হয়, ইন্ডেক্স লেভেলে অনেক ফল হয়, কিন্তু সব কিছুই পড়ে যায় না। যুদ্ধের সময় পুরো স্টক মার্কেটে সমস্ত সেগমেন্টই কিন্তু খারাপ পারফর্ম করে না। কিছু সেগমেন্টে আমরা অনেক বেশি আপটিক দেখি, বিশেষ করে ডিফেন্স সেক্টর। যুদ্ধ মানেই অস্ত্র, মিসাইল, সামরিক প্রযুক্তি, ফলে ডিফেন্স কোম্পানিগুলি বড়সড় একটা অর্ডার পেয়ে যায়। তারপরে আমরা এনার্জি সেক্টরে যুদ্ধ হলে আমরা দেখেছি তেলের দামে অনেক বেশি বেড়ে যায়। তার ফলে আপনারা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিগুলি, এনার্জি কোম্পানিগুলি, এগুলিকে ওয়াচ লিস্টে রাখবেন। এখানে একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পারি। আর বিশেষ করে কমোডিটি সেক্টরে যুদ্ধের সময় আমরা জানি কপার, ইউরেনিয়াম, সিলভার, রেয়ার আর্থ মেটালস, বেসিক মেটালস, এসবের চাহিদা অনেক বেড়ে যায়।
তাই আমি মেটাল এবং কমোডিটিতে খুব বেশি বুলিশ, এগুলিকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। তার মধ্যে নিফটিতেই কিন্তু অনেক মেটাল কোম্পানি লিস্টেড আছে। এই ধরনের কোম্পানিগুলি খুব ভালো পারফরম্যান্স করতে পারে, তাদের ভ্যালুয়েশনও কিন্তু এখন বেশ ফেভারেবল। তো এখন আমরা নেক্সট স্টেজে আলোচনা করব একজন স্মার্ট বিনিয়োগকারী এখানে কি করবেন। যুদ্ধের সময় প্যানিক কিন্তু একদমই আপনারা করবেন না, বরং একজন স্মার্ট বিনিয়োগকারী হিসেবে ডাইভার্সিফিকেশনের টুলকে ব্যবহার করুন। একটা এক্সাম্পল যদি শেয়ার করি, পোর্টফোলিওতে হতে পারে 20% আপনার গোল্ড আছে, 10% আপনি সিলভারে রাখতে পারেন, 10% 5 to 10% আপনি ক্রিপ্টোকারেন্সিতে রাখতে পারেন, 40 to 50% অবধি আপনি স্ট্রং স্টকসকে আইডেন্টিফাই করে, যাদের ভ্যালুয়েশন এখন ফেভারেবল, যাদের ক্যাশ ফ্লো খুব হেলদি, যেখানে ম্যানেজমেন্টের গাইডেন্স খুব পজিটিভ, যেখানে প্রোমোটার হোল্ডিং অনেক বেশি, সেখানে আপনি অ্যালোকেশন বাড়াতে পারেন। 50% এর বেশি আপনি স্টকেই হোল্ড করতে পারেন। আর 20% কিন্তু ক্যাশ অবশ্যই আপনারা হোল্ড করবেন, কারণ শেয়ার বাজারে যদি আরও বেশি পতন দেখা দেয়, তখন আপনি সেই ক্যাশ দিয়ে আপনার স্টকগুলিকে, আপনার মিউচুয়াল ফান্ডকে আপনি আরও বেশি পরিমাণে বাই করতে পারবেন। আর এই সময় যে অ্যাসেট ক্লাসগুলি বাড়বে, সেটাই আপনার পোর্টফোলিওকে হেজ করবে, পোর্টফোলিওকে প্রোটেক্ট করবে বেশি ফল হওয়া থেকে। তাই বন্ধুরা, যুদ্ধ শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি বিশ্ব অর্থনীতি, স্টক মার্কেট এবং বিনিয়োগ কৌশল, অ্যাসেট অ্যালোকেশন সবকিছুকেই বদলে দেয়। বন্ধুরা, মনে রাখবেন, যারা ইতিহাস থেকে শেখে তারা সংকটের মধ্যেও বড় সম্পদ তৈরি করতে পারে। বন্ধুরা, এখন আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মতে যুদ্ধ হলে সবচেয়ে ভালো অ্যাসেট কোনটি? গোল্ড, ক্রিপ্টো নাকি স্টক মার্কেট? আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। আর বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ডিপ ইনভেস্টমেন্ট অ্যানালিসিস, জিওপলিটিক্স এবং মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে আরও বেশি পরিমাণে জানতে চান, তাহলে আমাদের বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুক, টুইটার পেজকে অবশ্যই ফলো করবেন। বন্ধুরা, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।